গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা স্নান টান সেরে। তো আজকে রোদ্র উঠিনি, তো রান্নায় অলরেডি আমি বসিয়ে দিয়েছি। তো কী কী রান্না করবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটি স্কিপ না করে দেখবে, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, বসিয়ে দিয়েছি রান্না। আজকে করব চিকেন, একদম লোকাল চিকেন। বাড়িতে যে মুরগি পুষে আমাদের পাশের বাড়িতে, ওই বাড়ি থেকে আজকে মুরগি নিয়ে এসছে, ওরা বিক্রি করবে বলে। তো ওখান থেকে ছোট ছোট দুটো মোরগ নিয়ে আসা হয়েছে। একটা রান্না করেছি কেটে, আর একটা বেঁধে রেখেছি, ওটা দু একদিন পরে খাবো বলে। একদম ছোট, 1 কিলো হবে আর কি, অতটুকু একটা মুরগি। তো আমি জাস্ট বসালাম, মাংসটা ভালো করে কষিয়ে নেব, তারপরে বানাবো মাছের ঝোল। ততক্ষণে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওই দেখো, মা হচ্ছে আলু নিয়ে আসলো জমির থেকে। এই আলুগুলো কিন্তু নিয়ে যাবো আজকে। দেখো কি বড় বড় হয়েছে আলুগুলো। তো বন্ধুরা, মোটামুটি কষানো হয়ে এসছে। জলটা আমি বয়েল করে রেখেছি, আর এদিকে এই যে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে বাটা মাছ নিয়ে এসছে, এবার বাটা মাছ দিয়ে ঝোল করবো। ওই যে মাটির নিচের যে আলুটা হয়, সেটাকে আজকে আমরা মাছ আলু বলি। এই মাছ আলু দিয়ে ঝোল করবো এটা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, মাংসতে জল দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারি করলে কালারটা কিন্তু ওরকম টকটকা হয় না বন্ধুরা। আর আমার কাঁচা লঙ্কার তরকারি খেতে ভালো লাগে, শুকনো লঙ্কার তরকারি খেতে ভালো লাগে না। আর এদিকে মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো চলো ততক্ষণ একটু টুক করে পান মুখে দিয়ে আসি বন্ধুরা। তো বন্ধুরা, মাংসটা কিন্তু নামিয়ে ফেলেছি। দেখো, পাতলা করে একটু ঝোল করেছি চিকেনের, সুন্দর গন্ধ বেরোচ্ছে। লোকাল চিকেনের স্বাদই আলাদা, বলে তো লাভ নেই। দেখো, এদিকে মাছ কিন্তু আমি পাল্টি মেরে দিইনি, পাল্টি মেরে দেবো। আর প্রত্যেকটা মাছের চোখ বেরিয়ে গেছে, দেখো মনে হচ্ছে কি একটা করে ডায়মন্ড বসিয়ে রেখেছি। চলো মাছটাকে পাল্টি মেরে দেবো। মাছ ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। এদিকে আলুটাকে আমি হালকা ভাপিয়ে নিলাম। এদিকে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজি করব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। মাছ ভাজা তেলেই আমি সবজিটা করব। তো বেগুন ভাজাটা হয়ে গেছে, দেখো এই যে নামিয়ে নিয়েছি। আর 3টে আছে এখানে, তাহলে হয়ে যায়। এদিকে মাছের ঝোলে আমি জল দিয়ে দিয়েছি কষিয়ে। তো এই যে মাছ ভাজাগুলো এবার আমি দিয়ে দেবো, তরকারি হয়ে গেছে। ধোয়া দেখাই যাচ্ছে না। বাস, তরকারি রেডি।